2024 সালের 5 আগস্ট যে আওয়ামী লীগ সরকারের পতন হলো, আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে যে কারণগুলো আলোচনায় আসে সব থেকে বেশি, তার মধ্যে এক নম্বরে অবশ্যই নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করা, নিরপেক্ষ নির্বাচন না দেয়া, এটা এক নাম্বার। এর সাথে দুর্নীতি, স্বজনপ্রীতি, টাকা পাচার, এটা ওটা অনেক অভিযোগ রয়েছে। মূল ব্যাপারটা নির্বাচন ব্যবস্থা নষ্ট করা, এটার বেশিরভাগ অর্থেই পজিটিভ, সত্য বলা ছাড়া এই ব্যাপারে আদতে মিথ্যা বলার কোনো জায়গা নেই, এটা সত্য। এবং এই কারণেই আওয়ামী লীগ সরকারের পতনটা এত বাজেভাবে হয়েছে। এটা নিয়ে আলোচনা করলে আলোচনা বাড়বে, সেই জায়গায় আলোচনায় যেতে চায় না। এরপরে যেটা দ্বিতীয় প্রধান কারণ, সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের কিছু কিছু নেতা, কিছু কিছু এমপি মন্ত্রীর ব্যাপক হারে দুর্নীতি। শেখ হাসিনার হয়তো স্নেহধন্য হয়েছেন, কিংবা যে কোনোভাবে শেখ হাসিনাকে ব্যবহার করে, কিংবা তার কাছের মানুষ, আত্মীয় স্বজনকে ব্যবহার করে দুর্নীতির একটা সাম্রাজ্য গড়ে তোলা হয়েছিল, তার প্রমাণ আমরা বেশ কিছু ক্ষেত্রে পাচ্ছি। হ্যাঁ, ঢালাও অভিযোগ তো রয়েছে, ডক্টর ইউনূস সরকারের ঢালাও অভিযোগ আমরা শুনেছি। বর্তমান সময়ে আইনমন্ত্রী বলেছেন 234 বিলিয়ন ডলার পাচার করেছে শেখ হাসিনা তার 15-16 বছরের শাসন কালে। যে টাকা পাচার করতে হলে প্রতি বছর যে টাকা পাচার করা লাগে, তার চাইতে 2009 সালে বাজেট ছিল অনেক কম। সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছে, সেই প্রসঙ্গেও যেতে চায় না। এবার মহা সর্বনাশা খবর আওয়ামী লীগের জন্য, সেটা বেরিয়ে এসেছে, এবং এসেছে দুবাই থেকে। দুবাই থেকে আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির সাম্রাজ্য বেরিয়ে এসেছে, এবং এমনটাই দাবি করছে বাংলাদেশের গণমাধ্যম কালের কণ্ঠ। এবং সেখানে অন্তত 53টি ফ্ল্যাট বাড়ির সন্ধান পাওয়া গেছে, যেটা আওয়ামী লীগের বিভিন্ন কিছু আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, এবং কিছু আওয়ামী লীগের সময়ে নানাভাবে আমলা সহ বিভিন্ন পর্যায়ে কাজ করে বিভিন্ন জনের পরিচয় ভাঙিয়ে এই কাজগুলো, এই সাম্রাজ্যগুলো তারা গড়েছেন, এবং এরাই আওয়ামী লীগকে সব থেকে বড় বিপদে ফেলেছেন। এক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামানের যে খবর আমরা গত 2 বছর ধরে শুনে আসছি, আমেরিকা, ইংল্যান্ডে তার শত শত বাড়ি, এরকম খবর শুনে আসছিলাম। মাঝখানে এস আলম গ্রুপের কথা শুনে আসছিলাম, যদিও এস আলমের যিনি মালিক তিনি সরাসরি আওয়ামী লীগ করেন না, কিন্তু আওয়ামী লীগের সুবিধা নিয়ে, আওয়ামী লীগ সরকারের সুবিধা নিয়ে অনেক কিছু করেছেন, এই অভিযোগগুলো আমরা শুনে আসছি। এবং আওয়ামী লীগের অন্যতম একটা বড় ডোনার তারা, এরকম অভিযোগও আমরা শুনে আসছি। চলুন একটু দুবাইতে যাই। দুবাই থেকে কি ভয়ানক খবর আসলো, এবং এই খবরগুলো যাদের ব্যাপারে আসলো তাদের ব্যাপারে আওয়ামী লীগ আগামীতে সতর্ক থাকবে কিনা, এবং এই সব ব্যাপার, এগুলো যদি সত্য হয় তাহলে সেগুলো আওয়ামী লীগ পরিষ্কার করে বলবে কিনা যে আগামীতে এই ধরনের কোনো ব্যক্তিকে কোনোভাবেই দলের আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না। তাহলে তাদের ফেরার যাত্রাটা একটু বেশি পরিষ্কার হবে। তা না হলে যেটা হবে সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হবে যে এরা ফিরলেও আবার ওই আগের সার্কেলই শুরু করবে তাদের মহোৎসব। চলুন একটু দুবাই যাই, আলোচনা করে বোঝার চেষ্টা করি কি পাওয়া গেল সেখানে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দুবাইতে আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী লীগের সময়ের আমলা টামলা সব কিছু নিয়ে বেশ একটা বিশাল সংখ্যক মানুষের সম্পদের সাম্রাজ্য পাওয়া গেছে, এমন অভিযোগ করছে কালের কণ্ঠ। কালবেলা না, তারা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে 53টি বাড়ি ফ্ল্যাটের সন্ধান, দুবাইয়ে আওয়ামী লীগ নেতাদের সাম্রাজ্য। এবং সেখানে বলা হচ্ছে যে বুর্জ খলিফা, মার্শা দুবাই, ওয়াদি আল সাফা ও কৃত্রিম দ্বীপ পাম জুমেরাই গড়ে তুলেছেন তারা বিলাসবহুল সম্পদের পাহাড়। কি বলা হচ্ছে? মরুর শহর দুবাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের পাহাড় সম সম্পদের সন্ধান পাওয়া গেছে। তাদের নামে অন্তত 53টি ফ্ল্যাট, বাড়ি, ভিলা, হোটেল, অ্যাপার্টমেন্ট ও অফিস স্পেস থাকার তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে যে বুর্জ খলিফা, মার্শা দুবাই, ওয়ালি আল সাফা ও কৃত্রিম দ্বীপ পাম জুমেরাই তারা গড়ে তুলেছেন এই সাম্রাজ্য, আর এসব করেছেন অর্থ পাচারের মাধ্যমে। এটাই সব থেকে ভয়াবহ ব্যাপার, যে অর্থ পাচারের মাধ্যমে এটা করেছেন, মানে বাংলাদেশের টাকা বাইরে পাঠিয়ে সেখানে সাম্রাজ্য গড়েছেন। কিন্তু এই টাকাগুলো কি বৈধ পথে পাঠিয়েছেন? বৈধ পথে বৈধ ইনকাম হলে ঠিক আছে, কিন্তু সেগুলো মানে অবৈধ কিনা সেটাই বড় ব্যাপার। এখানে বলা হচ্ছে যে দুবাইয়ে আওয়ামী লীগ নেতাদের সাম্রাজ্য। 2023 সালে 3 এপ্রিল গোল্ডেন ভিসার সুবিধায় দুবাইয়ে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে একটি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন দুদক। 2023 সালে এটা করা হয়েছিল। অনুসন্ধান কমিটির প্রথম টিম লিডার করা হয় সংস্থাটির উপপরিচালক রামপ্রসাদ মণ্ডলকে। পরে তাকে গোপালগঞ্জে বদলি করা হয়। তিনি জানান, দুবাইয়ে পাচারকারীদের তথ্য সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি চালাচালি হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ এবং অর্গানাইজ ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টকে চিঠি দিয়ে তথ্য নেওয়ার চেষ্টা অব্যাহত থাকে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 449 বাংলাদেশির বিভিন্ন সম্পত্তি কেনার তথ্য ফাঁস করেছিল OCCRP। 459 বাংলাদেশির। এরপর দুদক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডকে অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট। সংশ্লিষ্ট সূত্র বলছে, সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের, যিনি লোটাস কামাল হিসেবে পরিচিত, বেআইন অর্থাৎ মেয়ে নাফিসা কামালের শাশুড়ি বিলকিস ইকবালের নামে দুবাইয়ে একটি ফ্ল্যাট পাওয়া যায়। আমি বুঝলাম না যে ইকবালের মেয়ে মানে মোস্তফা কামালের, লোটাস কামালের মেয়ের শাশুড়ি, তিনি যদি কোনো সম্পদ অর্জন করেন, তার সঙ্গে লোটাস কামালের সম্পর্কটা কি? মেয়ের শাশুড়ি, তিনি তো পরিবারের কেউ না। আর মানে সেক্ষেত্রে দেখতে হবে যে মেয়ের বাবাকে, মানে বৌমার বাবাকে ব্যবহার করে এটা করা হয়েছে কিনা। মার্শা দুবাই এলাকায় থাকা ফ্ল্যাটটির নম্বর 2202-0, যা কিনতে ব্যবহৃত পাসপোর্ট নম্বর B120106 তবে 2017 সালে নাফিসা কামালের শাশুড়ি বিলকিস মারা গিয়েছেন। আওয়ামী লীগের সাবেক এমপি, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান HBM ইকবালের নামে দুবাইয়ের বুর্জ খলিফায় 2টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। সেখানে একটি কমার্শিয়াল স্পেস ও একটি অফিস স্পেসও রয়েছে, নাম্বারও আছে, এখানে একেবারে ঠিকানার নাম্বারও আছে। এছাড়া পাম জুমেরাই তার নামে একটি বাড়ি রয়েছে বলে জানা গেছে। এসব সম্পদ কিনতে তিনি 3টি ভিন্ন পাসপোর্ট ব্যবহার করে, নাম্বারগুলো দেওয়া আছে। 2024 সালের 18 নভেম্বর HB ইকবাল, তার স্ত্রী এবং একসময়ের চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পী তাদের 3 সন্তানের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। আওয়ামী লীগ নেতা, ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের সাবেক এমপি AKM একরামুজ্জামানের নামে মার্শা দুবাইয়ে একটি ফ্ল্যাট পাওয়া গেছে। এসবে কামরুজ্জামানের ছেলের মালিকানা রয়েছে। সূত্র জানায়, একরামুজ্জামান একসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। 2023 সালের 28 নভেম্বর তাকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হয়। তিনি আওয়ামী লীগে যোগ দেন। দ্বাদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে দুবাইয়ে সবচেয়ে বেশি সংখ্যক সম্পদ পাওয়ার তথ্য পাওয়া গেছে। বুর্জ খলিফায় 2টি, নাদ আল শিবাই 27টি ফ্ল্যাটের তথ্য পাওয়া গেছে। এই নাম্বারগুলোও দেয়া আছে। তার ভাই আনিসুজ্জামান চৌধুরীর নামেও ফ্ল্যাটের তথ্য পাওয়া গেছে। এছাড়া জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ইফজাল আহমেদ চৌধুরীর নামে পাওয়া গেছে। তারপরে হচ্ছে যে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অতিরিক্ত ডিআইজি বসির উদ্দিন, তিনি বলেন, আন্তর্জাতিক একটি সংস্থার কাছ থেকে দুবাইয়ে বাংলাদেশিদের বিপুল সম্পদ পাওয়ার এসব তথ্য পাওয়া গেছে। এই যে তালিকা, বিশাল তালিকা যেটা দেয়া হয়েছে, এই তালিকায় আমরা দেখছি যে মানে 2009 সালে বিশেষজ্ঞ পেশাজীবী শ্রেণীতে পুরস্কারপ্রাপ্ত জুরানচন্দ্র ভৌমিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, তার মেয়ে শেহতাজ মোনাসি খান, তিতাস গ্যাসের গাজীপুর বিক্রয় অঞ্চলের সাবেক ব্যবস্থাপক সাব্বির আহমেদ চৌধুরী সহ অনেকের নাম রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ নেতাদের নাম যেমন রয়েছে, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক অর্থমন্ত্রীর মেয়ের শাশুড়ি, এরকম নাম যেমন রয়েছে, তেমনি আমলা, পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম এখানে রয়েছে, যারা দুবাইতে বিশাল সাম্রাজ্য করেছেন। এখন এই যে অভিযোগগুলো,
এই অভিযোগগুলো মিথ্যা হলে কিছু বলার নেই, যদি সত্য হয় তাহলে এই অভিযোগগুলোই বলে দেয় যে এরকম মানুষগুলো আওয়ামী লীগের আমলে মানে ক্ষমতার দাপট দেখিয়ে দেখিয়ে আওয়ামী লীগকে ডুবিয়েছে। এবং আওয়ামী লীগের নামে যে দুর্নীতির মানে তাদের অনেক নেতাকর্মীর নামে যে দুর্নীতির কথা শোনা যায়, সেই তালিকাটা আমার মনে হয় না যে রাজনৈতিক নেতাদের তালিকাটা খুব বেশি দীর্ঘ হবে, এটা আমার মনে হয় না। আমার মনে হয় যে সব থেকে দীর্ঘ তালিকা হবে আমলা, পুলিশ সহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের, যাদেরকে একেবারে সরকার থেকে আশকারা দেয়া হয়েছিল। কারণ আমরা দেখেছি আওয়ামী লীগ পুলিশ এবং আমলা দিয়ে দেশ চালানোর চেষ্টা করেছে। তাদের সরকার পরিচালনার থিওরি ছিল আমলা এবং পুলিশকে দিয়ে দেশ চালাবে। এই থিওরি যে বুমেরাং হয়েছে এবং রাজনীতিবিদদের এক অর্থে সাইড করে রেখে এই যে সরকারি আমলা গামলা এদেরকে দিয়ে দেশ চালানোর যে মজা, সেই মজাটা খুব ভালোভাবে টের পেয়েছে। সেই কারণেই আমরা আওয়ামী লীগের আমলে দুর্নীতির তালিকায় সব থেকে বেশি সংখ্যক, আমি জানি না পরিমাণে কতটুকু, তবে সব থেকে বেশি সংখ্যক নাম এই সরকারি কর্মকর্তা, সাবেক পুলিশ কর্মকর্তা, এই নামগুলোই সব থেকে বেশি আসে। সাথে কিছু মন্ত্রী এমপি তারা তো রয়েছেন। আমার মনে হয় যে এই সার্কেলটাই আওয়ামী লীগকে সব থেকে বেশি ডুবিয়েছে, যাদের ব্যাপারে আওয়ামী লীগ দল হিসেবে যদি সচেতন না থাকে, আগামীতে তারা যদি কখনো ফিরে আসে এবং রাজনীতি করার অধিকার ফিরে পায় এবং তারা রাজনীতিতে সক্রিয় হয় এবং তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, তাহলে আমার মনে হয় যে এটা মাথায় রেখেই তাদের পরবর্তী করণীয় ঠিক করতে হবে। কারণ এটা আপনি একবার, দুইবার, তিনবার এগুলো সহ্য করে যাবেন, পরবর্তীতে এরা ব্যাঙের ছাতা থেকে শুরু করে, ব্যাঙের ছাতা মনে হবে যাদেরকে, সেই ব্যাঙের ছাতা একসময় যে বটবৃক্ষে রূপান্তরিত হবে, সেই বটগাছ কিন্তু কাটা খুব একটা সহজ হবে না। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।